নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ২৬শে জুলাই ২০২৫ শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, রাত্রি 10টা 44 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, তারপরে তৃতীয়া। নক্ষত্র অশ্লেষা, বিকাল 3টা 53 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত, তারপরে মগা। সূর্যোদয় হবে 5টা 5 মিনিট 7 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 20 মিনিট 36 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 24 মিনিট থেকে 10টা 3 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1টা 2 মিনিট 25 সেকেন্ড থেকে 1টা 55 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ বা কোনো নির্মাণ কাজ শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 17 মিনিট থেকে 12টা 9 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 27 মিনিট থেকে 10টা 37 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 5 মিনিট থেকে 1টা 32 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 15 মিনিট থেকে 3টা 42 মিনিটের মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকার শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে কথাবার্তা বলার সময় খুব সংযত থেকে কথাবার্তা বলতে হবে। পরিবারের মধ্যে আজকে যে কোনো বিষয়ে আপনাকে খুঁটিনাটিভাবে নজর দিয়ে চলতে হবে। আজকের দিনে আপনাদের কোনো সন্তান সন্ততিদের জেদ বা বায়না পূরণ করার জন্যে আপনাকে মরিয়া হয়ে কোনো প্রচেষ্টা করতে হবে। আজকের দিনে সংসারে অশান্তির পরিমাণটাকে আপনাকে কম রাখার চেষ্টা করতে হবে। সংসারে যদি কোনো অশান্তিকর পরিবেশ তৈরি হয়, তাহলে আপনাকে সেই মুহূর্তে তার সমাধার পথ খুঁজে নিতে হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা অযথা কথাবার্তা না বলে শান্তির পর্যায়ে থাকার চেষ্টা করুন। আজকের দিনে আপনার নিজেদের মনের ওপরে নিয়ন্ত্রণ রাখা সর্বাধিক প্রয়োজন রয়েছে। গুরুত্বপূর্ণ কাজকর্মের দিকে আজকের দিনে আপনার হাত দিতে পারেন। আর্থিক ব্যাপারে কোনো সিদ্ধান্তের যদি আপনারা পরিবর্তন না করেন, তাহলে আর্থিক বিষয়ে আপনারা একই রকমই ফল পেতে পারেন। আজকে নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা ঠিকঠাক থাকবে। আপনারা আজকের দিনে সন্ধ্যা নাগাদ স্বল্প দূরত্বের কোথাও ভ্রমণে ঘুরতে যেতে পারেন। আজকের দিনে পুরনো কোনো জিনিসপত্র নিয়ে আবার মাঝগোজ করবেন না। আজকের দিনে ব্যবসাবাদী কলকারখানা বা শিল্পের জায়গায় আপনারা নিজেরা উপস্থিত থাকার চেষ্টা করবেন। ব্যবসাপাতি ঠিকঠাকভাবে চলছে কিনা, কর্মচারীরা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, সেদিকে আপনাকে লক্ষ্য নজর দিতে হবে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের আজকের দিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পথটা পরিবর্তন করতে হবে। আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে অসুবিধা বারবার বোধ করছেন, তাহলে আজকের দিনে বন্ধ রাখুন। তাতে কিন্তু আপনাদের রাজনীতির কেরিয়ারে অন্তত ভালো ফল প্রাপ্তি ঘটবে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ আপনারা শুরু করবেন না। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে ব্যবহারটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, তাদের উপরে উত্তেজিত হয়ে পড়বেন না। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে কথাবার্তা বলার সময় আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে। মাথাটাকে ঠান্ডা বা শান্তির পর্যায়ে রাখতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হন, তাহলে আজকের দিনে প্রেম প্রস্তাব কারুকে দেবেন না। আজকের দিনে প্রেম প্রস্তাব দিতে গেলেই কিন্তু আপনাদের সমস্যা বেড়ে উঠতে পারে। আপনাদের মন ফসকে যেতে পারে, আপনারা মানসিক দিক থেকে চরম আঘাত পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে আপনাকে একটু সজাগ থাকতে হবে। শুভ সংখ্যা 45, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের ব্যবসাপাতিতে আজকে লাভ বাড়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত ব্যবসা, বাড়তি ব্যবসা বা অংশীদারি ব্যবসায় আজকের দিনে লাভ
প্রচুর পরিমাণে থাকতে পারে। আপনারা ব্যবসার টাকাটাকে আজকে সঠিক পথে ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবং তাতে সফল হওয়ার দিকে আপনারা 70% এগিয়ে যেতে পারেন। আজকে আর্থিক পর্যায়টা কিন্তু আপনাদের অনুকূলে থাকতে পারে। আপনি আজকের দিনে যে কোনো কাজবাজ করুন, একটু মনটাকে ভালো করে দিয়ে করার চেষ্টা করুন। কাজকর্ম করছেন কিন্তু মনটা আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু থাকছে না, অন্য কোথাও আজকের দিনে থাকছে। এই জিনিসটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যেখানকার কাজ সেখানে মনোযোগ দিন এবং সুন্দরভাবে করুন, দেখবেন আপনাদের কাজের ক্ষেত্রে সমস্যার হারগুলো কম থাকছে। আজকের দিনে হঠকারিতা কোনো কাজের ক্ষেত্রে করবেন না। যে কাজ করুন না কেন হঠকারিতা বাদ দিয়ে করার চেষ্টা করতে হবে। আপনি ইনভেস্টের পরিকল্পনা, বিনিয়োগের পরিকল্পনা কিংবা আজকের দিনে যদি সঞ্চয়ের কোনো পরিকল্পনা নিচ্ছেন, তাহলে আজকের দিনে একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে কিন্তু কখনোই ইনভেস্ট করবেন না। এই দিকে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি সুদের কারবার করে থাকেন, আজকের দিনে সুদের কারবারটা বন্ধ রাখতে হবে। আজকে পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে রাখার চেষ্টা করতে হবে, যাতে প্রতিকূল পরিবেশ না তৈরি হয় সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। সামাজিক কোনো কর্মকাণ্ডে বা অনুষ্ঠানে যদি আপনারা যোগদান করতে চান, তবে অবশ্যই করতে পারেন। তাতে নতুন নতুন মানুষের সঙ্গে যেরকম আপনাদের পরিচয় বাড়বে, লোকেরাও আপনাকে চিনবে যে আপনি কি ধরনের ব্যক্তি বা আপনার পরিচয় কি, আপনার আভিজাত্য কি, এই বিষয়ে কিন্তু সবাই জানতে পারবে, যেটার কারণে আপনি জনসমাজে একটা প্রতিষ্ঠার পথ পেতে পারেন। আজকে নিজের স্বাস্থ্যের দিকটা কিন্তু ঠিকঠাক রাখতে পারবেন। স্বাস্থ্যের প্রতি আপনাদের অনেকটা যত্নশীল ভাব থাকবে। আপনি সময় মতো খাওয়া দাওয়া আজকের দিনে করতে পারবেন। আজকের দিনে আপনাদের কিছু কাজে কিছুটা পরিবর্তন এসে যেতে পারে হঠাৎ করে। আপনি যদি কোনো কর্মক্ষেত্রে কারুর আন্ডারে কাজকর্ম করছেন, তাহলে আজকের দিনে কিছুটা সুযোগ সুবিধা থাকতে পারে। কাজবাজের প্রেসার হালকা হতে পারে। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, তাহলে আজকের দিনে আপনারা করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 54, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভালো কিছু সুযোগ থাকতে পারে। আপনাদের এক্সট্রা কিছু আয় উপার্জন ঘটতে পারে। আপনি কোম্পানি, ফ্যাক্টরি বা মিলের তরফ থেকে আজকে পুরস্কার পেতে পারেন বা সম্মান পেতে পারেন। আজকে কর্মক্ষেত্রে আপনারা কিছুটা পরিবর্তনও নিয়ে আসতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো চিন্তাধারা কিন্তু পজিটিভ থাকবে। আপনি নেগেটিভ চিন্তায় আজকের দিনে থাকবেন না। প্রতিবেশীদের সঙ্গে আপনাদের আজকের দিনে সুসম্পর্ক তৈরি হবে। প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো ঝামেলা বা কোনো অশান্তি চলেছিল বা আপনাদের মধ্যে শত্রুতার দিকটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, সেগুলো আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের ব্যাপারটা কিন্তু আজকের দিনে খুব ঘোরতর থাকবে। সম্পর্কের ব্যাপারে আপনারা অনুকূল ফল পাবেন। আপনি প্রেম সম্পর্ককে যদি নতুন কোনো রূপ দিতে চাইছেন, অর্থাৎ বিবাহ করতে চাইছেন আপনার সঙ্গীকে, তাহলে অবশ্যই সেই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজকে নিজের কাজের ব্যাপারগুলো নিজে বুঝে নেওয়ার চেষ্টা করুন। অন্যের কথায় কান দেবেন না। অন্যের কথায় কান দিয়ে নিজের কাজের ক্ষতি করবেন না। আর্থিক দিক আপনাদের খুব সুন্দর থাকবে। আর্থিক দিকে আপনাদের আজকে টেনশনের পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। সেটা আপনাদের লটারির ক্ষেত্র থেকে হতে পারে, আপনাদের অনলাইন কোনো ক্ষেত্র থেকে হতে পারে, বা যে কোনো কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বা উত্তরাধিকার সূত্রে আপনাদের কোনো ধন সম্পদ প্রাপ্তি ঘটতে পারে। আপনি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে দিকে অসুবিধা অনুভব করছিলেন, সেই অসুবিধাগুলোকে আজকের দিনে আপনি মীমাংসা সাপেক্ষে দূরে সরাতে পারবেন।
আজকে অপ্রয়োজনীয় খরচাপাতির হারটা আপনাদের কমতে পারে। সাংসারিক বিষয়ে আজকে কিছুটা খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ যদি দিতে চান, খুব ধৈর্য সহকারে পরীক্ষার সমস্ত কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে উত্তরটাকে ভুলভাল দেবেন না। আজকের দিনে চাকুরির ক্ষেত্র আপনাদের পরিবর্তনের সম্ভাবনা থাকবে। আপনি যদি নিচু কোনো পর্যায়ে বা নিচু কোনো পদে কাজকর্ম করছিলেন, চাকুরি বাকুরি করছিলেন, আজকের দিনে তার থেকে কোনো উচ্চ পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পড়াশোনার ক্ষেত্রটা আপনাদের ভালো থাকবে। পড়াশোনার জায়গায় যদি আপনি কোনো সুযোগ খুঁজছিলেন মনে মনে, তাহলে সেই সুযোগ আপনাদের প্রাপ্ত হতে পারে। আপনি মনের ইচ্ছাটাকে আজকের দিনে পূরণ করে নিতে পারেন। আপনি উচ্চ শিক্ষায় যদি যুক্ত আছেন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা আছে, তাহলে সেই দিকেও আপনারা আজকের দিনে অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে আপনার পিতামাতার সাপোর্ট সহযোগিতায় আপনার কোনো কর্মক্ষেত্রে যেমনটা উন্নতি আসবে, যদি আপনি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের উন্নতি থাকবে। যদি আপনি কেরিয়ার গড়তে চাইছেন সেক্ষেত্রেও আপনার পিতামাতার সহযোগিতা পেতে পারেন। আজকে কাজকর্ম বেশি পরিমাণে ঘটতে পারে। আপনি যতটা কাজ ভাবছিলেন করবেন তার থেকে কিন্তু আজকের দিনে বেশি পরিশ্রম হয়ে যেতে পারে, অর্থাৎ অক্লান্ত পরিশ্রম আজকের দিনে করে ফেলতে পারেন। তার পাশাপাশি কিন্তু আপনাকে বিশ্রাম নিতে হবে। বিশ্রাম যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু আজকে শরীরে গায়ে হাতে এইগুলোয় ব্যথা সৃষ্টি হতে পারে, যার কারণে আপনি যথেষ্ট ক্লান্ত অনুভব করতে পারেন। আজকের দিনে নিজের কোনো গোপন কথা কারুকে বলবেন না। গোপন কথা বলতে গিয়ে আপনি নিজেদের সমস্যা নিজেরাই বাড়িয়ে ফেলতে পারেন। আর্থিক দিকটা আজকের দিনে মোটামুটি ঠিকঠাক থাকবে। আর্থিক বিষয়ে আজকে ঝুঁকি নেওয়ার ইচ্ছা থাকতে পারে। আপনারা আর্থিক বিষয়ে কোনো প্রকারে ঝুঁকি নিতে যাবেন না, যে কোনো দিকে। আপনাদের আজকের দিনে কেউ এসে বলতে পারে বা কোনো এজেন্ট আসতে পারে, বলতে পারে এই জায়গায় ইনভেস্ট করুন, এই পরিমাণে আপনি টাকা পাবেন, ভবিষ্যতে আপনার এই ডেভেলপ হবে, ওইটা হবে। আজকের দিনে ওদের কথায় কান দেবেন না, আপনারা ফ্রড এজেন্টের হাতে পড়ে যেতে পারেন। আজকে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের যোগাযোগের পথটা ঠিকঠাক রাখতে হবে এবং কাজকর্ম করার সময় সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করতে হবে। অংশগ্রহণ করবেন যখন সক্রিয়ভাবে করবেন, নিষ্ক্রিয়ভাবে করবেন না। তাতে কিন্তু আপনাদের প্রতিষ্ঠার পথটা কিন্তু প্রাপ্তি হবে না। সক্রিয়ভাবে যদি আপনি করেন তাহলে প্রতিষ্ঠার পথটা আপনি পেয়ে যেতে পারেন। সমাজে সবার সঙ্গে আপনাদের পরিচিতি বৃদ্ধি হতে পারে, আপনার সম্বন্ধে সবাই জানতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে চাকুরির জায়গায় সবার মতামত নিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। আপনি যদি ভাবেন যে আমি একটা কোনো আইডিয়া কাজে লাগিয়ে কোনো কাজকর্ম করব, বা আপনি যদি ভাবেন যে আমি কাজকর্মের কিছুটা দিশা পরিবর্তন করব, সেগুলো করবেন না। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে একটু সংযত থাকতে হবে। কাজকর্ম করার ক্ষেত্রে আপনারা আবেগ প্রবণতায় পড়ে যেতে পারেন, আবেগের বশে কাজকর্ম করতে পারেন, তাতে ভুল ত্রুটি থেকে যেতে পারে। এই জিনিসটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আজকে পরিবারের কোনো সমস্যার বিষয় নিয়ে কারুর সঙ্গে আলোচনা করবেন না, প্রতিবেশীদের সঙ্গেও নয়, কিংবা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গেও নয়। এই বিষয়টা যদি আপনি গোপন না রাখেন তাহলে কিন্তু আপনার লাইফে কিছুটা অন্তত সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকে সন্তানদের পড়াশোনার বিষয় নিয়ে আপনার মাথার মধ্যে কোনো চিন্তা ঘুরতে পারে। সন্তানরা কি করে তার ভবিষ্যৎ গড়বে, পড়াশোনার দিকটায় আপনারা সঠিকভাবে তাদের প্রত্যেকটা জিনিসগুলো পরিচালনা করতে পারছেন কিনা, বা তাদেরকে ভবিষ্যতে আপনি স্ট্যান্ড করাতে পারবেন কিনা, এইরূপ কোনো চিন্তাধারা আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে। আপনি
কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতার বা অশান্তিকর পরিবেশের মধ্যে ছিলেন, আজকের দিনে কিন্তু আপনারা শান্তিতে থাকতে পারবেন। তার জন্যে আপনাকে বুদ্ধির যেমন পরীক্ষা দিতে হবে, একটু ধৈর্যেরও পরীক্ষা দিতে হবে। আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম যদি আজকের দিনে করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, তাহলে আজকের দিনে কোনো রকমের ভয় পেতে যাবেন না। গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই এগিয়ে যেতে পারেন। আজকে আর্থিক দিক আপনার যেমন ছিল তেমনটাই থাকবে। বড় কোনো আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার মন কিন্তু উৎসাহ দিতে পারে। আপনারা নিজের পাটা শক্তপোক্ত আছে কিনা বা অর্থনৈতিক দিকটা শক্তপোক্ত আছে কিনা সে বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। আজকের দিনে কোনো এজেন্ট মারফত আপনারা টাকা পয়সা ইনভেস্টের দিক নেবেন না। অর্থাৎ কোনো কোম্পানি বা কোনো পলিসি এজেন্ট আপনার কাছে এলো, আপনাকে কোনো প্রপোজাল দিল, এমন প্রপোজাল দিল আপনার কাছে সেটা লোভনীয় লাগলো, এই পরিস্থিতিটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। লোভ কোনো প্রকারে করবেন না। আজকে আপনারা যদি সঞ্চয় নিতান্তই করতে চান, তাহলে ব্যাংকিং মারফতে কোনো সঞ্চয় করার চেষ্টা করুন, যেখানে আপনার অর্থও সেফ থাকবে, আপনার টেনশনের পরিমাণটাও কম থাকবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। শুভ সংখ্যা 57, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অতিরিক্ত ব্যবসা, বাড়তি ব্যবসা বা ফাটকা ব্যবসার বিষয়ে আপনাদের সুযোগ সুবিধা থাকতে পারে। যোগাযোগের পথটা যেমনটা ঠিকঠাক থাকবে, লাভের দিকটাও ঠিকঠাক থাকবে। আপনি আর্থিক পরিস্থিতি নিয়ে যে চিন্তাগুলো মাথার মধ্যে রেখেছেন, কি করে আর্থিক দিকটা ঠিকঠাক করবেন, বা আপনাদের কোনো কাজকর্ম করার জায়গায় আর্থিক অসুবিধা চলে আসছে, আপনি সমস্ত কিছু অতিক্রম করে যাচ্ছেন, শেষ মুহূর্তে দেখছেন যে আপনার আর্থিক ঘাটতি কিছুটা রয়ে গেছে, সেই দিকগুলো আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনি অর্থনৈতিক দিক থেকে যত রকমের চিন্তা মাথার মধ্যে রেখেছিলেন, সমস্ত কিছু আজকের দিনে দূর হতে পারে। আজকে নিজের প্রতিভা বা নিজের কাজকর্ম করার যে প্রকৃতি, সেগুলোকে কিন্তু চেঞ্জ করবেন না। আপনি আপনার প্রকৃতিতে আজকের দিনে থাকার চেষ্টা করুন। আজকে কর্মজীবন এবং ব্যবসার জীবন দুটোতে কিন্তু উন্নতি ঘটতে পারে। আপনি একটু মনোযোগটা দেওয়ার চেষ্টা করুন। মনোযোগটা দেওয়ার ক্ষেত্রে যতটা আপনি উৎসাহ দেখাবেন, ততটাই কিন্তু আপনি আজকের দিনে ভালো ফল পাবেন, আর্থিক দিকটায় অন্তত উন্নতি করতে পারবেন। আজকে কোনো জায়গায় আপনারা টাকা পয়সা দয়া করে ইনভেস্ট করবেন না। অর্থাৎ আপনাদের যে দিকগুলো বন্ধ রাখতে বলছি সেগুলো হচ্ছে লটারি, অনলাইন ক্ষেত্র, শেয়ার বাজারে, এগুলোতে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকে প্রিয়জনদের সঙ্গে থাকুন। প্রিয়জনদের সঙ্গ যদি আপনাদের প্রাপ্তি হয় বা সৎ সঙ্গ যদি আপনাদের প্রাপ্তি হয়, তাহলে মানসিক শান্তি বজায় থাকবে। আপনি যদি ধর্ম গ্রহণ করতে চাইছেন বা ধর্মের দীক্ষা নিতে চাইছেন, সেই বিষয়ে আজকের দিনে এগোতে পারেন। আজকে সামাজিক কর্মকাণ্ড আপনাদের পরিচয়ের মূল কারণ হতে পারে। আপনাদের যে পরিচয়টা ছিল, হয়তো পাশাপাশি কেউ জানতো বা আপনাদের পাড়া প্রতিবেশীর লোকজন জানতো, গ্রামবাসীর লোকেরা কিছুটা জানতো, কিন্তু আপনার পরিচয় হয়তো বাইরের কেউ জানতো না। আপনি কি ধরনের মানুষ, আপনার ব্যক্তিত্ব কি, আজকের দিনে যদি কোনো সামাজিক অনুষ্ঠান বা মহৎ অনুষ্ঠানে আপনারা সক্রিয়ভাবে যোগদান করেন, তাহলে দেখবেন আপনার পরিচয়টা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনি সমাজের একটা আলাদা পরিচয় পেয়ে যেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের দিকে কোনো রকমের গোলমাল থাকবে না, স্বাস্থ্যটা কিন্তু আপনাদের সুন্দরই থাকবে। শুভ সংখ্যা 46, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকুরির ক্ষেত্রে আপনারা যদি পজিটিভ ফল অর্জন করতে চান, তাহলে চাকুরির ক্ষেত্রে কাজকর্মগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। এক্সট্রা টাইম লাগলেও আপনাকে
কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর উচ্চপদের কর্মকর্তারা যদি আপনাকে কোনো উপদেশ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে, অবশ্যই সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। তাদের অনুগত আপনি যতটা থাকবেন, চাকুরির ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনার ঘটবে। তাদের কারণেই আপনাদের প্রমোশন প্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্র পরিবর্তনের কোনো সিদ্ধান্ত আজকের দিনে না গ্রহণ করাটা সবথেকে ভালো হবে। এবং প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো প্রকারের ঝামেলা থেকে থাকে বা অশান্তি থেকে থাকে, আজকের দিনে কিন্তু মিটমাটের সুযোগও থাকতে পারে। তারা আপনার সঙ্গে এই বিষয়ে সমাধা করার চেষ্টা করতে পারে, যদি আপনি নিজের অহংকার ত্যাগ করে যদি মীমাংসাটা করে নেন, তাহলে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। আজকে অপ্রয়োজনীয় জিনিস আপনার মাথা থেকে বেরিয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকেও আপনারা হালকা হতে পারেন। প্রেম সম্পর্ক আজকের দিনে কিছুটা বিপরীত থাকতে পারে। সম্পর্কের মধ্যে আপনি যেটা করতে চাইছেন তার বিপরীত জিনিস আজকের দিনে ঘটতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে সতর্ক সদা সর্বদা থাকতে হবে। আজকে নিজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কে কি বলল, কে কি করলো না করলো সে বিষয়ে আপনারা বেশি কথাবার্তা বলতে যাবেন না। নিজের ভুলটা যদি নিজে ধরে নিতে পারেন বা ধরে চলতে পারেন, তাহলে অত্যাধিক লাভজনক ফল পাবেন। আজকে আর্থিক দিকটা আপনাদের সচল থাকলেও অপ্রয়োজনীয় খরচাপাতি কিন্তু আর্থিক দিকটা উন্নতির পথে খানিকটা বাধা প্রদান করতে পারে। আপনারা আমার কথা শুনে হয়তো চিন্তায় পড়ে যেতে পারেন। আর্থিক দিকে উন্নতি করা কি অবনতি করা সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করছে। আপনি যদি মনে করেন যে অপ্রয়োজনীয় খরচাপাতিগুলো আপনি করবেন না, তাহলে আপনার অর্থক্ষতি হবে না। আপনি যদি মনে করেন যে অর্থ খরচাগুলো করব, তাহলে অর্থক্ষতি তো অবশ্যই হবে। সেটা নিয়ে পরেক্ষণে চিন্তা করে আপনাদের কি কোনো কিছুই লাভ হবে না। যা চিন্তা ভাবনা করবেন আগে থেকে করার চেষ্টা করুন। আজকে স্বাস্থ্যের দিকে নিয়ে আপনাদের কোনো রকমের চিন্তা থাকবে না, তবে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে, সর্দি কাশি এইগুলো দেখা দিতে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার পিতা মাতার সঙ্গে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে, বা পিতা মাতার সঙ্গে আপনারা কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। আপনাদের মনের মধ্যে যে মানসিক চাপ বা উত্তেজনার পরিমাণটা বৃদ্ধি হতে থাকছিল, সেগুলো কিন্তু সীমিত হয়ে যেতে পারে। যদি আপনার মেজাজটা কিছুটা পরিবর্তিত হয়েছে, আপনি খিটখিটে মেজাজের মধ্যে হয়ে আছেন, কোনো কিছু কেউ বললে আপনাদের রাগ জন্ম নিচ্ছে, আপনাদের কথাবার্তার ধরন বদলে যাচ্ছে, ক্রোধও কিছুটা পরিমাণে উৎপন্ন হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আপনার নিয়ন্ত্রণে যদি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি নিজে হয়তো ভাবছেন যে আমার মানসিক দিকটা ঠিকঠাক আছে, কিন্তু সেটা নয়। আপনি শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনার মানসিক দিকে এইরূপ কোনো সমস্যা বা আপনার আচরণে এইরূপ কোনো সমস্যা আসছে, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যটাকে ঠিক করা একান্ত প্রয়োজন রয়েছে। অন্যথায় কিন্তু আপনাদের উচ্চ রক্তচাপের সমস্যা আসতে পারে, আপনাদের হঠাৎ মাত্রে মাথা ঘুরে পড়ে যাওয়া বা হঠাৎ মাত্রে স্ট্রোক জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আপনাদেরকে হাত জোড় করে দয়া করে বলবো, আপনারা এই বিষয়ে যদি সমস্যায় থাকেন, আপাতত আজকের দিনে আপনারা সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি নতুন কাজকর্ম কিংবা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, মাঙ্গলিক কাজ, শুভ কাজ যদি শুরু করতে চান নতুনভাবে বা নতুন কোনো পদ্ধতি কাজে লাগিয়ে, আজকের দিনে করতে পারেন। আজ সকাল 11:10 থেকে
12টা 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের দিনে কোনো রকমের চিন্তা থাকবে না। ব্যবসা ব্যবসা বাণিজ্যে আয় ইনকাম নিয়ে যদি কোনো চিন্তা ছিল, সেগুলো আজকের দিনে দূরে সরে যেতে পারে। আপনি সামাজিক কাজকর্মে সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন। কারুর সঙ্গে আপনারা যদি মানসিক দিক থেকে অন্তর্দ্বন্দ্বে আছেন, সেই দ্বন্দ্বগুলো আজকের দিনে মিটে যেতে পারে। আপনি মানসিক শান্তি এবং মানসিক দিক থেকে সুস্থতা বোধ করতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারের সকলের সঙ্গে যখন আপনি কথাবার্তা বলবেন, নিজের ওপরে কন্ট্রোল রাখবেন বা আপনি নিজে সংযত থাকার চেষ্টা করবেন, যাতে আপনি অনিয়ন্ত্রিত না হয়ে পড়েন বা আপনার কথাবার্তা বলার মধ্যে কোনো রকমের ভুলভাল যাতে না থাকে, সেদিকে আপনাকে নজর দিয়ে চলতে হবে এবং বিবেচনা সাপেক্ষে কথাবার্তা বলতে হবে। আপনি পরিস্থিতি অর্থাৎ স্থান, কাল, পাত্র, এই 3 জিনিস মাথায় রেখে কথাবার্তা বলবেন। আজকের দিনে পড়াশোনা করার বিষয়ে আপনাদের সমস্ত রকমের জটিলতা কাটতে পারে। কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারেন। পিতা মাতার সহযোগিতার যদি প্রয়োজন হয় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্যে, তাহলে অবশ্যই পিতামাতার সাহায্য নেবেন, সেই সঙ্গে তাদের কাছ থেকে আশীর্বাদও নেওয়ার চেষ্টা করবেন। পিতামাতার আশীর্বাদ যদি আপনাদের আজকের দিনে প্রাপ্তি হয় বা আপনি যদি তাদের আশীর্বাদ ধন্য হয়ে থাকেন, তাহলে আপনি কোনো দিক থেকে বিফল হবেন না। আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে সফল হবে। আর্থিক দিক থেকে আপনারা টেনশন বা চিন্তার পরিমাণটাকে কমানোর চেষ্টা করুন। আপনি বড় কিছু যদি টার্গেট ফিক্স করেছেন, করবেন ভাবছেন, কি করে করবেন সেটার কিন্তু পরিকল্পনা করে উঠতে পারছেন না। আর্থিক দিক থেকে কি করে সুযোগ সুবিধা আসবে বা আর্থিক বিষয়টা আপনারা কি করে নিয়ন্ত্রণে করবেন, যোগাযোগের পথটা কিভাবে ঠিকঠাক করবেন, এই সমস্ত চিন্তা ভাবনার দিকগুলো আজকের দিনে কিন্তু ধীরে ধীরে দূরে সরতে পারে। আপনারা একটা কিন্তু ক্লু পেতে পারেন বা একটা কিছু ইঙ্গিত পেতে পারেন। ওই ইঙ্গিতটাকে আপনাকে নিয়ে এগোনোর চেষ্টা করতে হবে। ওই ইঙ্গিতটা ধরে যদি আপনারা এগিয়ে যান বা ক্লুটা ধরে এগিয়ে যান, অবশ্যই আপনি সফল হতে পারবেন। তার জন্যে প্রথমে কিন্তু প্রয়োজন আপনাদের মানসিক বল, সাহস, অদম্য সাহস দরকার। এই 2 জিনিস আপনাকে ধরে রাখতে হবে। বন্ধুদের সঙ্গে যদি সময় কাটাতে চাইছেন, অবশ্যই কাটাতে পারেন। তবে সন্ধ্যার দিকে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কিন্তু হঠাৎ মাত্রে কোনো বন্ধু প্রপোজাল দিল, একটু নেশা ভাঙ করি, হালকা করব, তেমন কিছু হবে না, এই চিন্তা ভাবনায় যদি থেকে আপনি নেশা ভাঙ করে ফেলেন, তাহলে আপনার পিতামাতা যে আপনার উপরে যে বিশ্বাস বা ট্রাস্টটা রেখেছিল, সেটা কিন্তু এক নিমিষে বিলুপ্ত হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 81, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসাপাতির ক্ষেত্র আপনাদের পরিবর্তন হতে পারে। ব্যবসা করার চিন্তা ভাবনাও আপনাদের পরিবর্তন হতে পারে। বাড়তি কোনো ব্যবসা, অতিরিক্ত কোনো ব্যবসা বা অংশীদারি কোনো ব্যবসার প্রতি আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে এবং এই ব্যবসার দরুনই আপনাদের আর্থিক উন্নতি ঘটতে পারে। যদি আপনারা বুদ্ধি খাটিয়ে এই ব্যবসাপাতির দিকে যুক্ত হতে পারেন বা পরিচালনা করতে পারেন, অবশ্যই লাভ পাবেন এবং আপনাদের অর্থনৈতিক দিকে আনন্দ বৃদ্ধি হতে পারে। আর্থিক বিষয়ে যে চিন্তা বা মানসিক চাপ, স্ট্রেসগুলো আপনাদের ছিল, সেগুলো কিন্তু দূরে সরে যেতে পারে। আপনি কর্মজীবনে আজকে হঠাৎ করে উন্নতি করার পথ পেতে পারেন। আপনি নিজের কাজ আজকের দিনে নিজে করতে পারেন এবং নিজের দায়িত্বে করতে পারেন।
এই পরিবর্তনটাই আপনার প্রয়োজন এবং এই পরিবর্তনটা সদা সর্বদা আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে ভালো কাজ আপনি করতে পারেন, সকলের প্রতি সদয় থাকতে পারেন, আজকের দিনে সৃজনশীল কাজ করার প্রচেষ্টা থাকতে পারে। আপনি পরিবেশের ওপরে ভিত্তি করে বা সমাজের উপরে ভিত্তি করে কোনো কাজকর্মের সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে আপনার পরিচিতি বাড়তে পারে। সন্ধ্যায় আজকে কোনো ইভেন্টের আমন্ত্রণ থাকতে পারে। আপনি নিজের স্বাস্থ্য নিয়ে যদি কিছুটা চিন্তায় ছিলেন, কখনো আপনাদের মাথা যন্ত্রণা করছে, কখনো বা আপনি যদি পেশিতে যন্ত্রণা ফিল করছিলেন, আজকের দিনে কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছুটা এই সমস্যাটা। আপনারা একটা ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে পড়তে পারে বা সুস্থ হয়ে উঠতে পারে। আপনার স্বাস্থ্যে কিন্তু দুর্বলতার সমস্যা রয়েছে। আপনাকে পর্যাপ্ত খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে, সময় মতো ঘুমানোর চেষ্টা করতে হবে। যদি আপনারা মোবাইলের সঙ্গে বেশিক্ষণ কানেক্ট থাকেন, অর্থাৎ বেশি পরিমাণে বা বেশি রাত পর্যন্ত মোবাইল দেখে থাকেন, তাহলে আপনাদেরকে বলবো ওই মোবাইলটাকে বর্জন করতে হবে সময় মতো। তবে গিয়ে আপনাদের মানসিক দিকটা অনেকটা স্থির হবে, আপনার স্বাস্থ্যের দিকটায়ও উন্নতি আসবে। শুভ সংখ্যা 36, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্র আপনাদের উন্নতির পথ হবে। আপনারা কর্মক্ষেত্রের জায়গায় যদি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন, তবে অত্যাধিক লাভজনক ফল পাবেন। আপনাদের সমস্ত রকমের কর্মকর্তা, উচ্চপদ, নিম্নপদ কিংবা আপনাদের সহকর্মীদের সঙ্গে, আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সুসম্পর্ক বজায় রাখুন, দেখবেন আপনার কর্মক্ষেত্রে হু হু করে ইনকাম বৃদ্ধি হচ্ছে, লাভও বৃদ্ধি হচ্ছে। আপনি সহজ সরলভাবে আজকে কোনো কাজকর্ম করার প্রচেষ্টা করতে পারেন। আপনাদের মাথার মধ্যে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল, আপনি কোন পথ দিয়ে কোনটা করবেন বা কার পরে কোনটা করবেন, এই পরিকল্পনার বিষয়গুলো যে একটা তালগোল পাকিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনি মানসিক দিক থেকে অনেকটা হালকা হয়ে উঠতে পারেন। আপনাদের ধৈর্য শক্তির পরিমাণ আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। আপনারা সমস্ত কিছুতে নিয়ন্ত্রিত থাকতে পারেন। আর্থিক ইনকাম বা রোজগার করার পথ কোনো আপনারা খুঁজতে পারেন। আপনাদের নিজের কাজের প্রতি মনোযোগ রাখবেন বেশিভাবে। আজকে অন্যদের কথা আপনাদের কর্ণগোচর কিন্তু হবে না। অন্যের কথা যদি আপনারা কর্ণগোচর না করেন, তাহলে অত্যাধিক চিন্তার হাত থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন। আপনাদের খরচাপাতির দিকগুলো কিন্তু আজকে বেড়ে যেতে পারে। আপনি চাইছেন খরচা করবেন না, কিন্তু এমন কিছু পরিস্থিতি আপনার সম্মুখে উৎপন্ন হতে পারে, বাধ্যগত আপনাকে খরচা করতে হতে পারে। আপনি কারোর সঙ্গে আজকে বন্ধুত্ব করার ব্যাপারে উৎসাহ নাও দেখাতে পারেন। কোনো ব্যক্তি আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতে পারে, আপনি কিন্তু নিজে পরিবর্তন থাকতে পারেন। আজকে আপনার ইচ্ছা অনুসার আপনি চলার চেষ্টা করুন। আপনাদের পেছনে কিন্তু গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে রয়েছে। ওই গুপ্ত শত্রুরা কিন্তু আজকের দিনে আপনার কোনো না কোনো দিকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজকের দিনে তারা মরিয়া হয়ে চেষ্টা করতে পারে। আপনি নিজে যদি বুদ্ধি খাটিয়ে চলেন বা প্ল্যানিং করে চলেন, তাহলে সমস্ত শত্রুকে আপনার পায়ের তলায় আনতে পারবেন, তাদেরকে মাথা নত করাতে পারবেন। শুভ সংখ্যা 47, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পড়াশোনা যখন আপনি করছেন, সেইখানে আপনাদের মনোযোগটা রাখতে হবে এবং
পড়াশোনা করার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে পেতে পারেন। আপনার টিচারদের কাছ থেকে পেতে পারেন, পড়াশোনা যেখানে করছেন সেখান থেকে কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। বই খাতা ইত্যাদি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা রয়েছে, আপনি হয়তো একটা বই ফলো করছেন, আরও 2-3টা বই ফলো করতে চাইছেন, বই কেনার আপনার অর্থ নেই কিন্তু মনের ইচ্ছাটা রয়েছে, সেই দিকেও আপনারা ফল পেয়ে যেতে পারেন। কারুর মারফত আপনাদের নতুন কিছু অথারের বই প্রাপ্তি হতে পারে, যেটা আপনাদের ভবিষ্যৎ বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে অনেকটা কাজে আসতে পারে। আপনি পরীক্ষার ফলটা ভালো করতে পারেন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অভিজ্ঞতার পরিমাণটা বেশি হতে পারে। আজকে পিতা মাতাকে নিয়ে যদি আপনারা কোনো কিছু আলোচনা করতে চান বা পিতামাতার কাছ থেকে যদি কোনো কিছু করার জন্যে সহযোগিতা পেতে চান, তাহলে তাদের সঙ্গে আজকের দিনে দ্বিধা না করে পরামর্শ করুন। আপনারা যত তাড়াতাড়ি পরামর্শ করবেন ততটাই কিন্তু বেটার ফল পাবেন। একটা কথা মনে রাখবেন, আজকের দিনে যে কোনো শুভ কাজে বেরোন বা যে কোনো কাজকর্মে অসুবিধার ক্ষেত্র থেকে যদি আপনি মুক্তি হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, দুই ক্ষেত্রে কিন্তু আপনার পিতামাতার সঙ্গে পরামর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিয়ে বেরোন, দেখবেন আপনি সফল হবেন। আজকের দিনে কাজকর্ম আপনি যাই করুন না কেন, আপনাদের কোনো কাজের ক্ষেত্রে অসুবিধা থাকবে না, তবে কাজকর্মের ক্ষেত্রে পরিশ্রম বেশি করার কারণে কিন্তু শরীর খুব ক্লান্ত হয়ে পড়তে পারে। আপনাদের তার জন্য বিশ্রাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। বিশ্রামটা নেওয়ার চেষ্টা করুন, মানসিক চাপ বা স্ট্রেসটাকে হালকা করার চেষ্টা করুন। যদি আপনাদের রাত্রে ঘুম আসছে না, অনেক রাত পর্যন্ত আপনি জেগে আছেন, এই প্রবণতা যদি আপনার থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনারা ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু আপনাদের নার্ভ জাতীয় কোনো সমস্যা এসে যেতে পারে। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, রাত্রে যদি ঘুম ঠিকঠাক আসছে না, অত্যাধিক রাত পর্যন্ত আপনি জেগে, তাহলে ইমিডিয়েটলি কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। অন্যথায় নার্ভ জাতীয় কিছু সমস্যা বা স্নায়ু জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনি আর্থিক দিক থেকে আজকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, তবে বড় কোনো আর্থিক ঝুঁকির সিদ্ধান্ত গ্রহণ করবেন না। শুভ সংখ্যা 68, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।